রামরাজ্য তাহলে চলেই এলো, রাইট? প্রশান্ত বর্মন যে বিডিও শূন্য পেয়ে তৃণমূল আমলে চাকরি পেয়েছিল এবং তারপর একটা স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় যাকে সুপ্রিম কোর্ট সারেন্ডার করতে বলেছিল, তিনি সারেন্ডার তো বিজেপি জমানাতেও করেননি। তারপর নিউ টাউন থেকে যাও বা তাকে মদ্যপ অবস্থায় কাউকে একটা পথচারীকে ধাক্কা দেওয়ার জন্য ধরা হলো, পাওয়া গেল, তিনি কয়েক ঘন্টার মধ্যেই জামিন পেয়ে বেরিয়ে এলেন। অদ্ভুত ব্যাপার, সুপ্রিম কোর্ট নাকি তাকে থানায় আত্মসমর্পণ করতে বলেছিল, তিনি আত্মসমর্পণ করেননি, অ্যাবসকন্ডিং অ্যাকচুয়ালি। একটা খুনের মামলায় অ্যাবসকন্ডিং সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়েছে, দেখা গেল তিনি জামিন পেয়ে গেলেন কারণ কি আদালতে তার নথি পৌঁছায়নি। আপনারা খেয়াল রাখবেন, ভোটের আগে আমি কিন্তু বারবার করে বলেছিলাম যে দিল্লিতে 12 বছরে মোদী সরকারের বিজেপির যা ট্র্যাক রেকর্ড, তাতে আপনারা যারা বলছিলেন যে দুর্নীতি কমে যাবে বা বিজেপির প্রচুর সমর্থকদের আশা ছিল, আমি কিন্তু বলেছিলাম সেটা সম্ভব নয়। কারণ এনটিএর দিকে তাকান, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ন্যাশনাল টেস্টিং এজেন্সির মধ্যে থাকা 3 জন লেকচারার প্রশ্ন লিক করেছে, প্রতি বছরই করেছে, বছর ধরা পড়েছে। তাও একটা কেরালার একটা মানে কী বলবো, একটা অসম সাহসী কেমিস্ট্রি টিচারের জন্য সে ব্যাচেরা রিপোর্ট না করলে তো সেটাও ধরা পড়তো না। ওকে, আর বাকি দিল্লিতে কী পরিমাণ দুর্নীতি হয় সেটা আমি বলতে পারি, এবং আপনারা যদি আরএসএসের লোকজনের কাছে যান তারা আরও বলবে। কারণ আমি বলবো হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মধ্যে আরএসএস নিজেরাই জানে যে বিজেপির মধ্যে কী পরিমাণ দুর্নীতি ঢুকেছে, এবং বাইরে আমি বিজেপির দুর্নীতি যেটুকু খবর পেয়েছি দিল্লিতে সবই কিন্তু আরএসএসের ক্যাডারদের থ্রু দিয়ে, নট দ্যাট অন্যদের মুখ থেকে আমাকে শুনতে হয়েছে। এবং আমি এটা পরিষ্কার বলেছিলাম, এবং আমি যখন বলতাম যে ভোটের আগে যে আপনারা যারা ভাবছেন যে বিজেপি আসলে দুর্নীতি কম হবে বা দূরে যাবে, আমি কিন্তু বলেছিলাম আমি অতটা আশাবাদী নই, দুর্নীতি অন্যরকম হবে। এবং আপনারা তখন আমাকে দাগিয়ে দিয়েছিলেন যে আমি দিদির হয়ে ব্যাট করছি, আমি চটি চাটার মতো ব্যাট করছি না। অ্যাবসোলুটলি নট, আমি একদম কারুর জন্যই ব্যাট করছি না, যা সত্যি সেটাই আপনাদেরকে বলছিলাম, আপনারা শুনতে চাইছিলেন না। হয়তো দিদিকে তাড়ানোর তাড়া ছিল, হুইচ ইজ ফাইন, তাড়াটা ভালোই কাজে লাগবে, বিকজ নাও দে উইল বি আদার বেনিফিট। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আপনারা যারা রামরাজ্যের আশায় বসেছিলেন, ভেবে দেখুন কী পরিমাণ দুর্নীতি থাকলে একটা খুনের আসামি যে অ্যাবসকন্ডিং পালিয়ে বেড়াচ্ছিল, সুপ্রিম কোর্ট বলছে তাকে মানে সারেন্ডার করতে হবে, যে দুর্নীতিতে মানে দুর্নীতি করে ভিডিও হয়েছে, তা মানে মদ্যপ অবস্থায় একজনকে গাড়িতে ধাক্কা দিয়েছে, সে অবস্থায় তাকে ধরা গেছে, কিন্তু সে একদিনের জামিনে হাসতে হাসতে বেরিয়ে আসছে। তো কী পরিমাণ লোকটা পুলিশ আদালতকে টাকা খাইয়ে এই কাজটা করতে পারে, বিকজ হি নোজ দ্য সিস্টেম। ওকে, বিকজ প্রশান্ত বর্মন সিস্টেমটা জানে, এর আগেও সে সিস্টেমকে রিক করেই ঢুকেছে। যারা সিস্টেম একবার রিক করে ঢুকেছে, যে জিরো পে বিডিও আর ক্যালি রাখে, সে এবং বিডিও হিসেবে কাজ করেছে, সে ভালো করেই জানে যে সিস্টেমের মধ্যে কোথায় ভূত আছে, কাকে টাকা দিলে কী হবে। সো প্রশ্ন হচ্ছে এই যে এটাই তো রামরাজত্ব, রাইট? এখন এখন শুভেন্দু অধিকারী সামলাক, তো যাই হোক না কেন, এরকম চলতে থাকলে দুদিনের মধ্যেই লোকে বুঝতে পারবে যে সেই মানে 2011 সালে পরিবর্তনের স্বপ্ন যেমন পরিবর্তনই রয়ে গেছিলো, এবং 2026 এসে ভাবতে হলো তাহলে পরিবর্তন এবার কি হবে, কী পরিবর্তন হবে দুদিন বাদে আপনারা নিজেরাও টের পাবেন। আর বাইরে একটা জিনিস, পার্থর বান্ধবীর ওখান থেকে যখন 100 কোটি টাকা আবিষ্কার হয়েছিল, টাকার বাক্স আবিষ্কার হয়েছিল, রাইট, তারপরেও কিন্তু সিবিআই 3 বছর পার্থকে জেলে রেখেছে, কিন্তু এখনও কনভিক্ট করাতে পারেনি। আপনার কি মনে হয় না যে পার্থ চ্যাটার্জি এটা এমনি এমনি হয়েছে, এর পেছনে কোনো টাকা পয়সা খাওয়াতে হয়নি বা কিছু হয়নি, রাইট? এর পেছনে দিল্লির কোনো দুর্নীতির কোনো যোগ নেই। এই ঘটনাগুলো কিন্তু আমি আগে বলেছিলাম যে সিবিআই এত সব মানে বালুকে বলুন পার্থকে বলুন এদেরকে ধরলো, ধরে কি করলো, কনভিক্ট করতে পেরেছে? পারেনি। কেন পারেনি জিজ্ঞাসা করুন, আপনাদের বিজেপি নেতৃত্বকে জিজ্ঞাসা করুন যে কেন এদেরকে করা গেল না কিছু কনভিকশন, রাইট? এখন তো আর এই নয় যে তৃণমূল একটা করবে, এখন অন্তত দুর্নীতিবাজদের অন্তত ধরে শাস্তি দিক। এখন তো এই নয় যে তৃণমূলকে পলিটিক্যাল কারণে দরকার, এখন তো সেটাও দরকার নেই। দেখুন কোন চ্যানেলে কী হয়, কিন্তু মোস্ট লাইকলি যেটা হয়েছে সব জায়গাতেই দুর্নীতি, এখানেও দুর্নীতিটা এরা খুব ভালো করেই জানে যে টাকা যেমন খেয়েছে তেমন টাকা খাইয়ে তারা ছাড়তেও পারে, রাইট? তারা টাকা খাইয়ে উদ্ধার পেতেও পারে। তো রামরাজ্যত্বের আশা যারা করছিলেন তারা করতে থাকুন এবং আমাকে ভুল প্রমাণ করুন। এবং এইগুলোই কিন্তু আমি আগে বলেছিলাম যে ভাই বিজেপি আসুক, কেউ যদি ভাবে যে তৃণমূল খুব দুর্নীতিগ্রস্ত ছিল, বিজেপি একদম রামরাজত্ব তৈরি করে দেবে, সে মূর্খের স্বর্গে বাস করছে। এটা কিন্তু আমি দিল্লির অভিজ্ঞতা থেকে বলেছিলাম। তখন আপনারা আমাকেই বলেছিলেন যে আমি মমতা ব্যানার্জির হয়ে ব্যাট করছি। একদম না, মমতা ব্যানার্জি গেছে সবার মতো, আমিও প্রচণ্ড খুশি। হ্যাঁ,
আমি এটাই বলেছিলাম যে মমতা ব্যানার্জির যাওয়ার চান্স কম, কারণ গ্রাউন্ড স্টেটে আমার সাথে বা কেউ কাউকে বলছিল না, লোকে চুপচাপ মমতা ব্যানার্জিকে সরিয়েছে, হুইচ ইজ গুড। বাট গেলে তো পৃথিবীতে সবাই খুশি হবে, সেটা সবাই জানে মমতা ব্যানার্জি গেলে। কিন্তু তার মানে এই নয় যে মমতা ব্যানার্জি গেলে আপনাদের রামরাজত্ব আসবে।